যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের সাংবাদিক সম্মেলনের সম্মানিত সভাপতি, যুব বিভাগের দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি জনাব ফয়সাল কবির রানা, আমন্ত্রিত প্রিন্টিং সাংবাদিক, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলামের শুভাগমন উপলক্ষে আজকের সাংবাদিক সম্মেলন। এখানে দুটো পর্বে প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে চিফ গেস্ট হিসেবে থাকবেন, আমি থাকবো ইনশাআল্লাহ। সেখানে ছাত্রদের নবীনবরণ করা হবে এবং তাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য, নৈতিক মান উন্নয়নের জন্য, লেখাপড়া ভালো করার জন্য এই অনুষ্ঠানটা হবে। আর দ্বিতীয় পর্বে যে অনুষ্ঠান সেটা হলো স্বাধীনতা প্রাঙ্গণে যুব ছাত্র সমাজের একটা অনুষ্ঠান হবে, যেটা মূলত ডিজিটাল ক্যাম্পেইন। এটা যুবক ছাত্রদের নিয়ে এই প্রোগ্রামটা হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি দুটি প্রোগ্রামে আপনারা সহযোগিতা করবেন, থাকবেন, সংবাদ পরিবেশন করবেন। শেষ পর্যন্ত এই কথাটা বলতে চাই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের প্রায় 1400 ছাত্র জনতার শাহাদাতের মধ্যে দিয়ে 34,000-এর বেশি ছাত্র যুবক আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কারো পা গেছে, কারো হাত হারা হয়েছে, কেউ অন্ধ হয়েছে, দেশে বিদেশে এখন চিকিৎসাধীন আছে। অনেক ভাইয়েরা, আমাদের সন্তানেরা, তারা মানবাধিকার জীবন যাপন করছে। সকল কিছুর বিনিময়ে একটা চাওয়া, সেটা হলো একটা নতুন বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। এটা এখন সারা দেশের মানুষের দাবি। একটা কল্যাণ রাষ্ট্র দেখতে চায়, আর নতুন করে ফ্যাসিবাদ এই জাতীয় দেখতে চায় না, নতুন করে সন্ত্রাসবাদ দেখতে চায় না, নতুন করে আর কোন অপশক্তিকে বাংলাদেশের মানুষ দেখতে চায়। আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা, আগামী জাতীয় সংসদ নির্বাচন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি এদেশের মানুষ, এদেশের ভোটাররা, বিশেষ করে ছাত্র জনতা তিনটি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারে নাই। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন ভোট হবে, তৈরি হবে, যার উপর সেই দেবে, যাকে খুশি তাকে দেবে। এ ব্যাপারে আমাদের কোনো দাবি নাই। আমরা চাচ্ছি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে এদেশের জনগণ তাদের সরকার নির্বাচিত করবে। বাংলাদেশ জামাত ইসলামী সৃষ্টি লগ্ন থেকে বাংলাদেশের কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার অংশ যে এবারে আমরা সারা দেশব্যাপী 300 আসনের প্রার্থী দিয়ে আমরা নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছি। আপনারা জানতে পারছেন, অবশ্য অবগত আছেন যে বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলার যে 5টি আসন আছে, এই 5টি আসনে আমরা প্রার্থী চূড়ান্ত করেছি এবং আমাদের নির্বাচনী ওয়ার্ড গণসংযোগ এর অনেক আগ থেকে আমরা শুরু করে দিয়েছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই 5 আসনে নির্বাচন করার জন্য আমরা আহ্বান চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের কাছে দাবি হল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, যাতে করে কুচক্রী মহল এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং বেশি শক্তি প্রয়োগ করিয়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। এই ব্যাপারে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমরা আরো আশা করি বাংলাদেশের যে আজকে 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে, সমঝোতা হয়েছে, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে 8টি দল একক মার্কায় আমরা সমঝোতার মাধ্যমে নির্বাচন করবো আমরা আশা করি। এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম হবে এবং ইসলামপন্থী সরকার গঠন হবে এবং আগামী দিনে একটা নতুন বাংলাদেশ গড়তে পারবো, মানবিক বাংলাদেশ গড়তে পারবো। ক্ষুধা, দারিদ্র, অপশাসন, দুঃশাসন মুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারবো। আর যেন কোনো বেশি শক্তি, কোন পেশিবাদী শক্তি এই দেশটাকে আর এইভাবে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নিতে না পারে। আমরা বাংলাদেশ থেকে চিরতরে ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার এবং ভিন্ন ধর্ম অবলম্বী মানুষের
ধর্মীয় অধিকার সংরক্ষণ করার জন্য একটা মানবিক বাংলাদেশ কায়েম করতে চাই। আসুন এই একটা বাংলাদেশ গড়ার ব্যাপারে আপনারা জামাত ইসলামীকে সার্বিকভাবে সহায়তা করবেন এবং ভালো এই যে খবরগুলো আমরা বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করবেন এই আশা ব্যক্ত করে আমাদের যে ডাক এখানে আসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সাংবাদিক সময় এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।